ইমিডিয়েটলি প্রশাসনে কী কী সংস্কার করা দরকার, সরকারের অ্যাটিটিউড কী হওয়া দরকার, এসব বিষয়ে সাজেশন দিয়েছি। কিন্তু প্রধানত আমি যেটা বললাম এটাই ওনারা চেয়েছেন, এর বাইরে অন্য কিছু তারা উৎসাহিত করেননি, সেগুলো আলোচ্য বিষয় হিসেবে নাই আমাদের। থ্যাংক ইউ। না এরকম কোনো কথা না, সামনে 15ই আগস্ট এটাকে কিভাবে দেখা, আর আমি যেটা বললাম এইরকম করে জবাবটা বলা হয়েছে। এই কথা আসেই নাই, এটা আলোচনা হয়নি। না নির্বাচন নিয়ে নয়, এমনিতে আমাদের মধ্যে একজন তিনি বলেছেন যে আমাদের কাজ হচ্ছে মানে যারা দায়িত্বে আছেন একটা মসৃণ মাঠ তৈরি করে পরবর্তী গণতন্ত্রে উত্তরণ নির্বাচনটাকে যথাযথভাবে করা। এটা তো সাধারণভাবে আমরা সবসময় বলছি, সেটাই। হ্যাঁ, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েই তো বেশি কথা হয়েছে এবং সেই জন্য সরকার যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন তার মধ্যে একটা জিনিস আমি আপনাদের বলি, এটা আমার বলা উচিত কিন্তু আমি বুঝতে পারছি না। আমাদের মিটিংটা শুরু হবার আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন উপদেষ্টা, তিনি এসেই বলেছেন উনি আছে খুবই সাকসেসফুল একটা মিটিং করেছেন উইথ দ্য পুলিশ, এবং পুলিশ বাহিনী উনি বললেন তাদের যারা প্রতিনিধিত্ব করেন তারা অ্যাজ এ হোল খুবই রিপেন্টেন্ট, তারা অনুতপ্ত যে আচরণ করেছেন তারা সেই জন্যে, এবং তারা বলেছেন আমাদের নিজেদের লজ্জা করে, অনতিবিলম্বে আমাদের ড্রেসটা চেঞ্জ করে দেন। উনি বলেছেন এটা তার রাতারাতি করা যাবে না, কিন্তু যত শীঘ্রই সম্ভব সেটা করব। আর এটা বলেছেন তারা যত শীঘ্রই সম্ভব পুলিশ তাদের দায়িত্বে যোগ দেবেন। ইতিমধ্যেই অনেকে যোগ দিয়েছেন, কালকের মধ্যে আরও দেখবেন, এবং ট্রাফিক পুলিশও আবার এই জায়গাতে আসবেন। উনি মনে করছেন আগামীকালকে উনি বিজিবিতে যাবেন, তারপরে র্যাবেও যাবেন, তাদের সবার সাথে কথা বলবেন। তাদের অ্যাপ্রোচটা হচ্ছে আমরা একটা অন্তর্বর্তী সরকার, আমরা পরবর্তী নতুন বাংলাদেশ গড়বার জন্য যে পদক্ষেপ তাই নিতে চাই, আপনাদের সহযোগিতা করা উচিত। তারা যতজনের সাথে কথা বলেছেন সবাই খুবই খুশি মনে একমত হয়েছে। ধন্যবাদ।